কয়েক বছর আগেও বলিউড সিনেমার ধারে কাছে ছিল না সাউথ ইন্ডিয়ান সিনেমা, অথচ বাস্তবতা এখন ভিন্ন। দক্ষিণী সিনেমা এখন গোটা ভারতে রাজত্ব করছে। পুষ্পা, জয় ভীম, কেজিএফ, RRR, সীতারামম সহ বহু সিনেমার মাধ্যমে সাউথের সিনেমার মান অনেক উঁচুতে উঠেছে। অস্কারের মঞ্চেও জায়গা পেয়েছে সাউথের সিনেমা। বলিউডকে পেছনে ফেলে সাউথ ছুটছে বিদ্যুৎ গতিতে। বিষয়টা এখন এমন যে দক্ষিণী সিনেমার সঙ্গেই দক্ষিণী সিনেমার প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু ধুঁকতে থাকা এই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে উঠতে শুরু করলো, চলুন জেনে নেই সুনির্দিষ্ট কিছু কারণ। রাজনৈতিক, সামাজিক, রোমান্স, থ্রিলার, কমেডি, অ্যাকশন, ড্রামা, যে ঘরানার সিনেমাই হোক না কেন দর্শক খুব সহজে সাউথের সিনেমার গল্পে ঢুকে যেতে পারেন। 1959 সালে ভারতে টিভির প্রচলন হয়, তবে 90-এর দশকে এসে গোটা ভারতে দ্রুতই টিভির প্রসার ঘটতে থাকে। 90-এর দশকে ভারতীয়দের একটা বড় অংশ সারাদিন টিভিতে একঘেয়ে হিন্দি সিনেমা দেখে অনেকটা বিরক্ত হতে শুরু করে। তাই দর্শকদের স্বাদ বদল করতে চ্যানেল কর্তৃপক্ষ হিন্দি ডাব করা দক্ষিণের সিনেমা দেখানো শুরু করে। দক্ষিণী সিনেমার উত্থান বলুন বা পরিচিতি, শুরুর গল্পটা এমনই। 90-এর দশক ও তার পরের সময়টায় রজনীকান্ত, চিরঞ্জীবী ও কমল হাসানের মতো সুপারস্টাররা দক্ষিণী সিনেমার চিত্রপট বদলে দেয়। ভারতের একটা প্রজন্ম রজনীকান্ত ও কমল হাসানদের সিনেমা হিন্দিতে ডাবিং দেখে বড় হয়েছে। এরপর আরেকটা প্রজন্ম দেখছে বিজয় থালাপাতি, মহেশ বাবু, আল্লু অর্জুন ও রবি তেজার মতো ড্যাশিং হিরোদের সিনেমা। তবে দক্ষিণী সিনেমা নিয়ে দর্শকদের একটি অনুযোগ ছিল। দক্ষিণী সিনেমায় অতিরিক্ত মারমুখী তথা অ্যাকশন দৃশ্য ছিল। তবে সময়ের সাথে সাথে এই জায়গার উন্নতি হয়েছে। সাউথ থেকে কম বাজেটেও আর্ট ফিল্ম আসতে শুরু করেছে। এদিকে দক্ষিণী সিনেমা হিন্দিতে ডাব করার পর ব্যাপক জনপ্রিয়তাকে লক্ষ্য করে বলিউডের বেশ কয়েকজন পরিচালক কিছু দক্ষিণী সিনেমা হিন্দিতে রিমেক করার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে বলিউডের দক্ষিণী সিনেমা রিমেকের সংখ্যা বাড়তে থাকে। একে একে তৈরি হতে থাকে হেরাফেরি ও হাঙ্গামা থেকে শুরু করে গজনীর মতো একাধিক ব্লকবাস্টার হিট সিনেমা। বলিউডের পাশাপাশি টলিউড তথা পশ্চিমবঙ্গের সিনেমা পাড়াতেও দক্ষিণী সিনেমার ছোঁয়া লাগে। এভাবেই দক্ষিণী সিনেমার প্রসার হতে থাকে, প্রসারের সাথে বাড়তে থাকে পরিচিতি। ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানেও দক্ষিণী সিনেমার ক্রেজ ব্যাপক। দক্ষিণী সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পরিচালক এস রাজমৌলি। রাজমৌলি তার বাহুবলী সিনেমা দিয়ে দক্ষিণী সিনেমার একরকম বিপ্লব ঘটিয়ে দেন। এরপর একে একে কেজিএফ, পুষ্পা, জয় ভীম এবং RRR এর মতো রেকর্ড সৃষ্টিকারী ছবি দক্ষিণী সিনেমার গোটা দৃশ্যই বদলে দেয়। ফলাফল, অস্কারের মতো চরম আরাধ্য আসরে দক্ষিণী নায়ক নায়িকাদের গৌরবময় উপস্থিতি। বলা হয়ে থাকে ভারতীয়রা ক্রিকেটে খায় আর সিনেমাতে ঘুমায়, দক্ষিণ ভারতীয়রাও এর ব্যতিক্রম নয়। সিনেমা নিয়ে দক্ষিণীদের অতি উন্মাদনা তাদের সিনেমার পরিস্থিতি বদলে দিয়েছে। তারা তাদের সিনেমায় নিজেদের সংস্কৃতি তথা শেকড়কে আগলে রেখেছে। এটিও তাদের সাফল্যের অন্যতম কারণ। সাফল্যের সাথে সবসময় অর্থের একটা যোগাযোগ থাকে। দক্ষিণ ভারতীয় সিনেমার আয়ের পরিমাণ আপনাকে অবাক করবে। 2013 সাল পর্যন্ত সমগ্র ভারতের চলচ্চিত্র শিল্পের মোট বক্স অফিস আয়ের 36% এসেছিল তামিল আর তেলেগু সিনেমা থেকে। বলার অপেক্ষা রাখে না যে সময়ের সাথে সাথে এর পরিমাণ আরো বেড়েছে। 2022 সালে বলিউডে প্রায় 50টি সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমা থেকে বলিউড আয় করেছে 2000 কোটি রুপি। তবে দক্ষিণের 4টি ইন্ডাস্ট্রির সম্মিলিত আয় বলিউডকেও ছাড়িয়ে গেছে। অথচ এক দশক আগেও এর উল্টো চিত্র দেখা যেত। যখন থেকে বলিউডের অবনতি শুরু হয়েছে তখন থেকেই দক্ষিণী সিনেমার উন্নতির পালে হাওয়া লেগেছে। হাস্যরসের খোরাক থেকে অস্কারের মঞ্চ ঘুরে দাঁড়ানোর উদাহরণে দক্ষিণী সিনেমা 1 নম্বরে থাকবে।